মরুর বুকে যে মুকুট উঠেছিল মাথায়, উত্তর আমেরিকার আঙিনায় তা ধরে রাখার মিশন। গ্রুপ পর্ব পেরিয়ে আর্জেন্টিনা এবার দাঁড়িয়ে আছে নকআউটের চোরাবালুতে। এখানে এক চিলতে ভুল মানেই বিদায়ের করুণ সুর। তবে আর্জেন্টিনার সামনে ফাইনালে সেই মহাকাব্যিক মঞ্চে যাওয়ার রাস্তাটা কতটা কণ্টকাকীর্ণ আর কতটা রোমাঞ্চে ঠাসা, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সম্ভাব্য রোডম্যাপ। শুরুতেই আসি নকআউটের প্রথম পর্ব রাউন্ড অফ 32-তে। এই রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এইচ গ্রুপের স্পেন ও উরুগুয়ের মতো পরাশক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নক আউটে আসা নবাগত দল কেপ ভার্দেকে। আফ্রিকার এই দলটিকে হালকাভাবে নেওয়ার মোটেও সুযোগ নেই, কেননা পচা শামুকেই যে পা কাটে। তবে আর্জেন্টিনা যদি কেপ ভার্দেকে হারাতে পারে, তাহলে রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া কিংবা মিশর। নকআউটের মহাসমুদ্রের জল যত গড়াবে, ঢেউ ততই উত্তাল হবে। কোয়ার্টার ফাইনালের মরণপণ লড়াইয়ে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে কলম্বিয়া কিংবা সুইজারল্যান্ড। তবে আসল রোমাঞ্চ আর স্নায়ুযুদ্ধ তো তোলা রয়েছে শ্বেত 4-এর মহানাটকের জন্য। কোয়ার্টারের অগ্নিপরীক্ষা পার করে আর্জেন্টিনা যদি সেমিতে যায়, তাহলে সেমির সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল কিংবা ইংল্যান্ড। যদিও ফুটবলের চিরন্তন ব্যাকরণের মহাসংগ্রামের পুরোটাই নির্ভর করছে মাঠের জয় পরাজয়ের উপর। আর সব বাধা পেরিয়ে আর্জেন্টিনা যদি পৌঁছতে পারে ফাইনালে সেই স্বপ্নের এভারেস্টে, তবে ব্র্যাকেটের অন্য প্রান্ত থেকে রণহুঙ্কার দিয়ে আসতে পারে ফর্মের তুঙ্গে থাকা এবং গতবারের রানার আপ এমবাপ্পের ফ্রান্স কিংবা লামিন ইয়ামালের স্পেন। তবে ফুটবল তো কোনো পূর্ব নির্ধারিত চিত্রনাট্য নয়, এখানে প্রতি মুহূর্তেই রং বদলায়। কেপ ভার্দে থেকে শুরু করে ফাইনালে সেই স্বপ্নের মঞ্চ, প্রতিটি ধাপই অপেক্ষা করছে চোরাবালি। সব হিসাব চুরমার করে স্ক্যালোনির দল কি পারবে সব বাধা পায়ে মারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখতে? এর উত্তর কেবলই দিবে সময়। ধন্যবাদ।